নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পেঁপের ভর্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটা ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদিও হয়। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। বন্ধুরা চলো তাহলে এবার রেসিপিটা আমরা শুরু করি। দেখো আমি এখানে দুটো পেঁপে নিয়ে নিয়েছি, একটা একটু বড় সাইজের আর একটা ছোট সাইজের। যেহেতু আজকের রেসিপিটা শুদ্ধ পেঁপে দিয়েই বানাবো, তাই এরকম দুটো পেঁপে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে আমি কেটে নেব। তোমরা কিন্তু স্কিপ করে দিও না। চলো তাহলে পেঁপেটা কেটে নিয়ে ফিরে আসছি। দেখো পেঁপেটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি। এইভাবে পেঁপেটা কাটার পর পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেঁপেটাকে এবার আমি মিক্সারে বড় জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে সবগুলো হবে না, যতটা ধরলো ততটা দিলাম। এবার এই পেঁপেটাকে আমি পেস্ট করে নেব। চলো তাহলে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখো পুরো পেঁপেটা আমি বেটে নিয়েছি। পুরো পেঁপেটাকে বাটার পর এই থালার মধ্যে বের করে নিয়েছি। আর এতে কিন্তু একটুও জল দেব না, এমনিই আমি পেস্টটা করেছি, তাতেই অনেকটা জল জল মনে হচ্ছে। এইবার পেঁপে বাটাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, আর দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সরিষা, দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ রসুন আর গ্রেট করা আদা। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুন আর আদাটা বেশ ভালো করে ভাজা হয় ততক্ষণ এটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। দেখো মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পেঁপেগুলো সব। প্রথমে একটু খুন্তি দিয়ে অল্প করে তুলে দিলাম, তারপর আমি পুরো পেঁপে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে পেঁপে বাটাটাকে নাড়াতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে এই পেঁপে বাটাটাকে একটু নাড়তে হবে, তাহলে মশলাটা বেশ ভালো করে এর মধ্যে মিশে যাবে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভেজানো ছোলা। ছোলাগুলো একটু অঙ্কুর হয়ে গেছে, সেই ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে, কারণ ছোলাগুলো একটু ভালো সেদ্ধ হবে। তাহলে ছোলাগুলো দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এরপর এটা একটু ঢেকে দেবো। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। পেঁপেতে আমি জল দিইনি, তাও অনেকটা জল জল মনে হচ্ছে। খুন্তি দিয়ে আবারও উল্টে পাল্টে পেঁপেটাকে একটু নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর বেশ ভালো করে এবার পেঁপেটাকে নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর বেশ ভালো করে এবার পেঁপেটার মধ্যে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে নেড়ে। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজটা অনেকটা বড় ছিল তাই একটা পেঁয়াজই হয়ে গেছে, ছোট হলে তখন দুটো দিতে হতো। পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে এবার পেঁপে বাটাটাকে নাড়াতে থাকবো। এতে করে ভালো করে বেশ ভাজাও হবে, আর পেঁয়াজ কুচিটা পুরোটার মধ্যে বেশ ভালো করে মিশে যাবে। যেহেতু রেসিপিটাতে একটুও জল দেব না, তাই এটাকে ভালো করে পেঁয়াজটাকে মেশানোর পর এটাকে একটু ঢেকে দেবো। ঢেকে গ্যাসটাকে একেবারে লোতে রাখবো। প্রায় আমি 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি।
এখনই বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। পেঁপে বাটাটাকে একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা দেওয়ার পর আবারও পেঁপে বাটাটাকে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না ধনে আর জিরেটা বেশ ভালো করে পুরো পেঁপে বাটার মধ্যে মিশে যাচ্ছে। ততক্ষণ এটাকে কিন্তু নাড়াতে থাকতে হবে, আর এতে করে পেঁপে বাটাটা বেশ ভালো করে ভাজাও হবে। বেশ ভালো করে আমার ধনে আর জিরেটা মেশানো হয়ে গেছে। এইবার এটাকে আবারও ঢেকে দেবো। এবারেও কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে রাখবো। প্রায় মিনিট 3 বাদে ঢাকনাটা আবার সরাচ্ছি আমি পেঁপে বাটা থেকে। খুন্তি দিয়ে ভালো করে একটু পেঁপে বাটাটাকে আবারও নেড়ে দিলাম। উল্টে পাল্টে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে নেড়ে দিলাম। পেঁপে বাটাটা এবার আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটু দেখে নিতে হবে যে পেঁপে বাটাটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে বাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা আছে, এর মধ্যে জিরে আছে, অনেক কিছু দিয়ে একটা ভাজা মশলা রেডি করা থাকে। সেই ভাজা মশলাটা আমি 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর যদি তোমাদের ভাজা মশলা রেডি না থাকে তাহলে একটু গরম মশলা দিয়ে দিলেও হবে। দেওয়ার পর দেখো বেশ ভালো করে আমি পেঁপে বাটাটাকে নেড়ে দিলাম। এইভাবে ভালো করে নাড়ার পর দেখে নিতে হবে যে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নেব। চলো তাহলে নাবিয়ে নিই। নাবিয়ে নেওয়ার জন্য আমি স্টিলের জায়গাটা নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে অল্প অল্প করে তুলে নিচ্ছি। যদি ঢালতে গিয়ে নিচে পড়ে যায় সেই জন্যে আমি খুন্তি দিয়ে অল্প অল্প করে এটার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, পেঁপে দিয়ে একটা এত সুন্দর রেসিপি হয়, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। আর যে পছন্দ করে না সেও দেখবে এই রেসিপিটা আঙুল চেটে খাবে। এটা দিয়ে সব কিছু খাওয়া যাবে। এটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথেও খেতে এটা ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার এই পেঁপে বাটা বা পেঁপে ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে পেঁপে বাটা বা পেঁপে ভর্তা সবাই বানিয়ে খেতে পারে। একবার বানিয়ে খেলে দেখবে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে, কারণ রেসিপিটা এতটাই টেস্টি হয়। আর পেঁপে মানেই ভীষণ হেলদি, আর এইভাবে বানালে ভীষণ টেস্টিও হয়। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধুরা।